ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেওবাড়ি। আজকে যে গায়ে হলুদের পর্ব ব্লগটা তোমার সাথে শেয়ার করবো। পাঞ্জাবি কিনে রেডি হয়ে গেছি, ওখানে ঠাকুরকে প্রণাম করছে, ঢাকঢোল তো বাজছেই, এবার গায়ে হলুদ শুরু হবে। চলো হাসবি তো। কেন এ কি? ও মামা তোমাকে দেবে না, তোমাকে হলুদ দেবে। আস
এটা হলুদ মাখবে। এই তো কি সুন্দর। গায়ে হলুদ তোর মোটামুটি শেষ, বৌদি গায়ে হলুদ মাখালেই ব্যাস কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু ফটো তোলা হচ্ছে একের পর এক। ফটো তুলতে এবারে ফটো তোলা শেষই হচ্ছে না আজকে। আমরা সবাই যাচ্ছি ফটো তুলতে, এই যে ডিএসএলআর ফটো তোলা হবে। 2:30 বাজে যাচ্ছি বয়েজ ক্লাবে, খাওয়ার অবস্থা হয়েছে, দুপুরের খাওয়াটা ও খেতে যাচ্ছি। আমরা 3 জনই বাকি ছিল, ম্যাক্সিমাম লোক খেয়ে নিয়েছে। ও তো সাজতে যাবে আর বন্ধুরা চলে এসছে, ওরাই সাজাবে আর কি। আমাদের পাড়ার এই বাড়িটা কি সুন্দর, সামনের দিকে এই ব্যালকানির জায়গাটা না সত্যিকার চোখ সরে না। গেটটাও খুব মিষ্টি বাড়িটা। আর আগে তো রান্নার এখানে আসলাম, সব কত পরিমাণে দেখো পেস্ট করে রাখা আছে এখানে। রান্না বান্নার প্রস্তুতি চলছে, চিংড়ি মাছ ওরা খাচ্ছে, মাংস ম্যারিনেট করে রাখা আছে, পটল ভাজা হয়ে গেছে, পটল চিংড়ি চাটনি হয়ে গেছে, হচ্ছে কাতলা মাছ, এখানে মাংস ভাজা হয়ে গেছে। 3টে গ্যাসে রান্না হচ্ছে। এটা একটু শুকনো থাকলে ভালো হতো, লোকজন মাঠে দাঁড়িয়ে গল্প আড্ডাও করতে হতো, কিন্তু বর্ষাকাল তার মধ্যে বৃষ্টি হয়েছে। আজকে যা বৃষ্টি হয়েছে তারপরে আরো কাদা কাদা হয়ে গেছে। যাই হোক আমি বাড়ি যাই, কালকে তো ঘুমানো হয়নি, সকাল থেকে দৌড়ে চলছে। এবারে গিয়ে তো শোবো, তার বিকালবেলা রেডি হবো। আজ কোনো সেরকম কাজ নেই, হয়ে গেছে কাজ। বিয়ে শুরু হলে তো বিয়ে হয়েই গেল, বিকালেই বর আসবে, আনন্দ মজা হয়ে আর সাজবো। আর আমাদের তো কোনো মেকআপের ব্যাপার নেই, বোনরা সাজবে, এখন একটু রেস্ট নেবো। যতবার যাই শুধু এই বাড়িটায় চোখ যায়, কি সুন্দর বাড়িটা, সিম্পলের মধ্যে। 4:17 একটু শুয়েছিলাম, ক্লাবে আসছি, তনু ফোনকে বললো যে আয় গেটটা দেখতে বলছো, ওরা চলে যাবেন, সাজানো হয়ে গেছে। এখন তোমায় দেখাবো না, রাতে দেখাবো, আমি জাস্ট চেক করে যাই একবার। এসছে উপরে দেখতে সব ঠিক আছে নাকি। যাচ্ছি বড় জেঠুর বাড়ি, সব মেয়েদের ওখানে সাজানো হচ্ছে, বিয়ের কোণে কেউ সাজানো হচ্ছে, আমার বোন আছে। বৃষ্টি নেমে আমি ভিজে যাচ্ছি, মানে আছে, মেঘ করে এসছে, মনে হচ্ছে বেশ ভালোই নামতে পারে। এই অবস্থা আকাশে, হায়রে ঠাকুর যেন খুব জোরে না হয়, একটু হয়ে থামিয়ে দিও। দাদা কি সুন্দর ফুলের মালা দিয়ে ঠাকুরকে সাজিয়েছে, আজকে এনেছে মালাগুলো, খুব সুন্দর লাগছে। এটা দেখো, এটা হচ্ছে অরূপ হচ্ছে গিয়ে সাজিয়েছে, ডিজাইন করেছে পুরো সব যা কলকাগুলো রয়েছে, এটা দিয়ে শুভ দৃষ্টি হবে। কি অপূর্ব সুন্দর লাগছে দেখ। বাইরে জাস্ট দেখো কি বৃষ্টিটা নেমেছে, এরকম যদি হয় সন্ধ্যাবেলা হোক, এখন কমে যাক সন্ধ্যায়। রানীর মেকআপ কমপ্লিট, তবে জোরে বৃষ্টি নেমেছে, আরো থামার নামই নিচ্ছে না। সাজগোজ চলছে এখন। ফাইনালি বৃষ্টি একটু থেমেছে, হালকা জলও জমে গেছে, আর যেন না হয়, তবে পুরো কালো মেঘ পুরো আকাশ জুড়ে। এখন 3 জন মিলে কনেকে সাজাচ্ছে, চুল সেট করছে 3 জন মিলে, অলমোস্ট হয়ে এসছে সব মেকআপ ঠেকআপ, মোটামুটি ওর কমপ্লিট হয়ে গেছে। চুলে জুঁই ফুলের মালা দিয়েই কমপ্লিট হলো। আর এইদিকে দেখো, এই ঠাকুর আরো জোরে বৃষ্টি নামলো। এটা এরকম এই প্রথম হলো এই বছর বর্ষায়, টানা 1 ঘন্টার বেশি, 15-20 মিনিট হয়ে টানা বৃষ্টি হচ্ছে, 1.5 ঘন্টা হয়ে গেছে হয়তো। কি জোরে নামলো দেখো, শুধু সবে ওর হলো। সাজ অলমোস্ট এই শেষের পথে, শাড়ি পরানো কমপ্লিট হয়েছে, গয়নাগাটি লিপস্টিক এগুলো পরলে পুরো কমপ্লিট হলে আরো বেটার লাগবে। এখন বোঝা যাবে না কিরম লাগবে লুকটা, এই কদিন এরকম হয়নি, আজকে এরকম হতে হলো, কোনো মানে আছে? দেখো বাড়ির সামনে এরকম জল জমে গেছে, এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে। এখন এই বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়েই বরণডালা নিয়ে যেতে হচ্ছে। আমি বললাম যে তুমি চলো, মাকে আমি ব্যবস্থা করবো নিয়ে যাওয়ার, মায়ের বেরোনি বেরিয়ে দিয়েছি চুলের। আর আমি একজনকে বলেছি, রানীর বৌদিকে, তুমি আসছে মাকে শাড়িটা পরে দেবে, মাকে নিয়ে যাবো, ঠিক আছে? আমি যদি শাড়ি পরাতে পারতাম তাহলে আমি মাকে পরিয়ে আমি নিয়ে যেতাম, কিন্তু কিছু করার নেই। যাই হোক, আনন্দ অনুষ্ঠানে কে বা সময় নিয়ে মাকে পড়াবে, মা অসুস্থ, সবাই নিজের মতো আনন্দতে ব্যস্ত। যাই হোক, মায়েরও তো একটু ইচ্ছা হয় সাজার, মা এখন কাজল দিচ্ছে বসে বসে। কাজলটা কেটে দেবো? হ্যাঁ কাটেই তো, না কাটার কি আছে? দাদা আর দেবো, তুমি সাজো, আমি তোমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। যে অটো চলে এসছে, অটোটা এখন ঘোরাচ্ছে। আমি তো গামছা পরেই আছি তখন থেকে মায়ের জন্য। হুইল চেয়ারটা বার করে দিয়েছি মায়ের জন্য,
পিসি রেডি হয়ে গেছে। মা রেডি? অটো চলে এসছে। তাহলে শাড়িটা কি সুন্দর। মা রেডি হয়ে গেছে। আসো আসো আসো। মা যাও, আনন্দ করে সব ব্যবস্থা করে দিলাম। আমি রেডি হয়ে গেছি, দেখাতে পারছি না কারণ আমি একা আছি, স্ট্যান্ড ফ্যান সেট করছি না। পরে কাউকে পেলে বিয়ে থেকে দেখাবো পুরো লুক আপটা। আর মনটা খুব ভালো, কারণ ভেবেছে মা যাবে না, মা বলছে না। আমি অনেক বৌদিকে বললাম, বলে রেডি করলাম মাকে, অটো ব্যবস্থা হয়েছে, মা গেছে, মনটা খুব ভালো লাগছে। এবার আমি রওনা দেবো। বল 8 ঘন্টার মধ্যে ঢুকে যাবে। বৃষ্টি হচ্ছে, তার মধ্যে ট্রাফিক প্রচুর ভিড়, জ্যামে আটকে গেছিল ওরা আর কি, ওই জন্য আরো 1 ঘন্টা লেটে আসছে ওরা আর কি। তবে লগ্ন হচ্ছে কি 7টা থেকে 10:30 অব্দি, তার মধ্যে আরামসে চলে আসবে। আর আজকে আমি খাদিমস থেকে এই জুতোটা কিনেছি, কেমন লাগছে জানি, আর পাঞ্জাবির সাথে কেমন মানাবে সেটাও বলো। মা গেছে, এটা দিয়ে আমার মন ভালো হয়ে গেছে। রানিও এসছে। রানি তাকাই দিকে, বাড়িতে একটু দেখাই তোকে, তাকা। কি অসম্ভব সুন্দর লাগছে রানীকে, খুব সুন্দর লাগছে। চল চল চল, বড় গাড়ি আসবে। ওরে বাবা, এখনো হয়নি। আমাকে একটু দেখা পুরো লুক আপটা আমার। হইছে হইছে, ঠিক আছে, ঘাটিস না। দেখি টাকা, কোমর বিছে কোথায় দেখি, টাকা পুরো। ওয়াও। আর এইটা হচ্ছে আমার লুক আপ, কেমন লাগছে জানিও। চলো, ভালোই লাগে। রানীকে দেখো শাড়ি নিয়ে কিভাবে যাচ্ছে। কখন আসবে? রেডি হও রেডি হও। কি বৃষ্টিটা হলো আজকে। ভাই বোন এখন যাচ্ছি। ও 10-15 মিনিটের মধ্যে বরের গাড়ি ঢুকে যাবে। চল চল চল।